চলে এসছি আপনাদের সামনে আজকে হনুমান জয়ন্তীর একটা দারুণ রেমেডি নিয়ে। তবে তার আগে বলবো, অবশ্যই যাদের দীর্ঘদিনের সমস্যা চলছে, মানে ধরুন রোগ ভোগ জ্বালা, অ্যাক্সিডেন্ট যোগ, ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, জব হয়ে জব লাগছে না, বা জবে কোনো ইমপ্রুভমেন্ট নেই, ব্যবসায় কোনো ইমপ্রুভমেন্ট নেই, নজর দোষ প্রবল, তাদের জন্য এই রেমেডি। এছাড়া বাস্তুতেও প্রবলেম থাকলে এই রেমেডিটা করতে পারেন। তবে এই রেমেডি কিন্তু করার আগে আমি বলবো, এটা যদি সন্ধেবেলা করা যায় সবচেয়ে ভালো, মন্দিরে গিয়ে করলে কিন্তু আরও ভালো। যদি মন্দিরে কেউ যেতে না পারছেন, বাড়িতেই যে ঈশ্বর আছেন, মানে হনুমানজি রয়েছেন, তার সামনেই দিয়াটা ধরাবেন। কি করবেন, একটা আটার দিয়া ধরাবেন। আটার মানে যে দিয়া মেখে আটার দিয়া তৈরি করবেন, চারমুখী দিয়া হবে। সেই দিয়ার মধ্যে তেলে, মানে তেলটা যেটা থাকবে সেটা কিন্তু তিলের হতে পারে, বা চামেলির, বা সর্ষের তেল। তার মধ্যে একটু কালো তিল, দুটো লবঙ্গ ফুলযুক্ত, আর একটু সর্ষে, মানে হলুদ সর্ষে দিয়ে, নিজের নাম গোত্র দিয়ে হনুমানজির সামনে সেই দিয়াটা ধরান। ধরিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 3 বার বলে দেন হনুমান চালিসা পাঠ করা শুরু করুন। আর নমো হাম হনুমতে নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। তার সাথে সাথে হনুমানজিকে অশ্বত্থ গাছের পাতার মধ্যে শ্রীরাম বা রাম এই কথাটা সিন্দুর দিয়ে লিখে আপনারা একটা মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন। দেখুন ভালো রেজাল্ট পাচ্ছেন। তার সাথে সাথে অবশ্যই নীলকণ্ঠ ফুলের মালা কেউ দিতে ভুলবেন না। এতে যত বাধা বিপত্তি আসছে বা শনির প্রকোপ আসছে সেটাও কিন্তু কেটে যাবে। আজকের জন্য এইটুখানি। থ্যাংক ইউ।